কুম্ভ মেলার মাঝেরচর গৌরাঙ্গ ঘাটে আয়োজন করা হচ্ছে। কত বছরে পড়লো এই মেলায়? এবছর বঙ্গ কুম্ভ মেলা 3 বছরে পড়লো। আর অন্যত্র যে কুম্ভ মেলাটা হচ্ছে ওটা 4 বছরে, আর এটা 3 বছরে পড়লো। আয়োজন কে করছে? এটার আয়োজন করছে রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি, তাদের তত্ত্বাবধানে, এবং সমস্ত সাধু সমাজরা এর সঙ্গে জড়িত রয়েছে। তারা সবাই মিলে এখানে ব্যবস্থাপনা করছে। মাঘী পূর্ণিমার আজকে শুভ মুহূর্তে আজকে সকালবেলা অনেকে স্নান করেছেন। কতজন এখনো অব্দি স্নান করেছেন বলে আপনার কাছে একটা আনুমানিক সংখ্যা যদি পাওয়া যায়? কাল থেকে স্নান শুরু হয়ে গেছে। কাল আজ মিলিয়ে প্রায় লক্ষাধিক লোক এখানে স্নান করেছে। লক্ষাধিক, হ্যাঁ, সাধু সন্ত, নাগা, সমস্ত আখাড়ার মানুষজন, আখাড়ার সন্তরা এবং ভক্তরা, তারা সকলে উপস্থিত হয়েছে। এই জায়গাটার মাহাত্ম্য যদি একটু বলেন। এই যে কুম্ভ মেলা, এই কুম্ভ মেলার সঙ্গে আমরা আরেকটি কুম্ভ মেলাকে কিন্তু গুলিয়ে ফেলছি। সেইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে কুম্ভ প্রয়াগরাজে এখন অনুষ্ঠিত হচ্ছে, সেই কুম্ভ কিন্তু এই কুম্ভ নয়। অনেক জায়গায় একই কুম্ভের দুরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটা শাস্ত্রের অপলাপ হচ্ছে। মনে রাখতে হবে, আমরা কুম্ভ মেলা বলতে যা বুঝি তা ভারতবর্ষের 4টি পূর্ণ স্থানে অনুষ্ঠিত হয়। একটি হচ্ছে প্রয়াগরাজ, যেটা এখন চলছে, আগামী 26শে ফেব্রুয়ারি যার সমাপ্তি হবে। আরেকটি হচ্ছে হরিদ্বার, আরেকটি হচ্ছে নাসিক, এবং আরেকটা হচ্ছে উজ্জয়িন। এই 4টি মুখ্য স্থানে কুম্ভ পর্ব অনুষ্ঠিত হয়। যে কুম্ভ পর্বের সঙ্গে পৌরাণিক যে সমুদ্র মন্থন, তার কাহিনী জড়িত আছে। সমুদ্র মন্থন হয়েছিল, দেবাসুর সংগ্রাম করেছিল। দেবাসুরের মন্থনের দরুন সমুদ্র থেকে রত্ন বেরিয়ে এসেছিল। সেই রত্নের মধ্যে অন্যতম রত্ন হচ্ছে ধন্বন্তরী, যিনি হাতে করে অমৃত কুম্ভ নিয়ে এসেছিলেন। সেই অমৃত কুম্ভ যখন বাটোয়ারা হতে শুরু করে, তখন সিদ্ধান্ত হয় যে অসুরেরা যদি সেই অমৃত কুম্ভ পায়, তাহলে অসুরেরা চিরজীবী হয়ে যাবে। তাই অসুরদের বঞ্চিত করে কেবল দেবতাদের অমৃত বন্টনের একটা প্রকল্প বা প্রযত্ন করা হয়। সেটা স্বয়ং ভগবান নারায়ণ, তিনি এই বন্টনের দায়িত্ব নেন, এবং স্ত্রী মূর্তি ধারণ করে এই বন্টন হয়েছিল। সেই বন্টন করতে গিয়ে রাহু সেই অমৃত খেয়ে ফেলে, দেবতার ছদ্মবেশে দেবতাদের পংক্তিতে বসে। এবং যখন এই বন্টন হচ্ছিল, তখন কেবলমাত্র অসুরদেরকে বঞ্চিত করে দেবতাদেরকে অমৃত দেওয়া হচ্ছিল। কিন্তু রাহু যেহেতু ছদ্মবেশে খেয়ে ফেলে, সেটা ধরতে পারে দুজন, চন্দ্র এবং সূর্যদেব। এই জন্য রাহুর সঙ্গে তাদের সারা জীবনের বৈরিতা, এবং সেখান থেকেই গ্রহণ লাগে, রাহু তাদেরকে গ্রাস করতে যায়। সেটা যখন বোঝা যায়, তখন ভগবানের সুদর্শন চক্রে রাহুর মস্তক ছিন্ন করে দেওয়া হয়। মস্তক অংশটা রাহু, দেহাংশটা কেতু হয়ে যায়। তারা কখনো মিলিত হতে পারে না, আর রাহু মাঝে মাঝেই চন্দ্র সূর্যকে গ্রাস করে। এই সময় অমৃত কুম্ভটি নিয়ে পালাতে থাকে ইন্দ্র। ইন্দ্র এই কুম্ভ দেয় তার পুত্র জয়ন্তর হাতে। জয়ন্ত যখন অমৃত কুম্ভ নিয়ে পালাতে শুরু করে, তখন 4টি জায়গায় অমৃতের বিন্দু পতিত হয়েছিল। সেই 4টি জায়গা হলো উজ্জয়িন, নাসিক, হরিদ্বার, প্রয়াগ। সেইখানে কুম্ভ পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে কুম্ভ মহাপর্ব, অর্ধকুম্ভ ইত্যাদি বিভিন্ন যোগের সৃষ্টি হয়। সেই ঘটনা আলাদা, আর এইখানে যে কুম্ভ পর্ব হচ্ছে, এর ঘটনা আলাদা। দুটোকে মিলিয়ে মিশিয়ে দিয়ে একদল স্বার্থান্বেষী মানুষ উত্তরের কুম্ভকে এই দক্ষিণের কুম্ভ বলে চালিয়ে দেবার প্রচেষ্টা করছে। সেটা শাস্ত্রের অপলাপ। এখানে যে কুম্ভ স্নান হচ্ছে, সেটা কেবল কুম্ভ স্নান নয়, সেটা হচ্ছে কুম্ভ সংক্রান্তির স্নান। এই সংক্রান্তি শব্দটা অশ্বত্থামা হত ইতি গজ, এই ইতি গজটার বলা হচ্ছে না। তাই মানুষ ভাবছে যেটা প্রয়াগরাজের কুম্ভ, সেটাই বোধহয় এখানকার কুম্ভ, তা কিন্তু নয়। তবে এই কুম্ভেরও মাহাত্ম্য আছে। শাস্ত্রে
প্রতি সংক্রান্তিতে বিশেষ বিশেষ স্নানের বিধি আছে। সূর্য যখন মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে তখন যে স্নান হয়, অর্থাৎ মাঘ মাসের সংক্রান্তিতে, সেই স্নানকে বলা হয় কুম্ভ সংক্রান্তির স্নান। এইটা আমাদের ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে সেই কুম্ভ সংক্রান্তির স্নান। এই জন্য প্রতি বছর এই কুম্ভ সংক্রান্তির স্নান অনুষ্ঠিত হয়। আর প্রয়াগ, হরিদ্বার, নাসিকে যেসব কুম্ভ হয় সেটা কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়, বাৎসরিক নয়। সেই জন্য ওই কুম্ভ এবং এই কুম্ভের মধ্যে তফাৎ আছে। তফাৎটা জেনে ভক্তদের এই ধর্মীয় অনুষ্ঠানে সঙ্গত হতে হয়। যেমন মকরের স্নান, ঠিক তেমনি মকর সংক্রান্তির স্নানের পর এটা হচ্ছে কুম্ভ সংক্রান্তির স্নান। পুরাকালে, আজ থেকে প্রায় 700-800 বছর আগে, এই কুম্ভ সংক্রান্তির স্নান করতে গঙ্গাসাগর ফেরত সাধুরা জমায়েত হতো ত্রিবেণী এবং তার সন্নিহিত অঞ্চলে। ত্রিবেণী হচ্ছে মুক্ত প্রয়াগ, আর প্রয়াগরাজ হচ্ছে যুক্ত বেণী গঙ্গা। এই মুক্ত প্রয়াগে বা মুক্ত বেণীতে প্রতি বছর স্নান অনুষ্ঠিত হয় এবং এইখানে স্নান করলে অসীম পুণ্য লাভ করা যায়, শাস্ত্রে তার কথা আছে। এবং শত সহস্র বৎসর তপস্যা করলে যে ফল হয়, সে ফল এখানে এই কুম্ভ সংক্রান্তির দিন একটি ডুব দিলে তা প্রাপ্ত হওয়া যায়। এখানে তো নদীর সম্পর্ক আছে। নিশ্চিত ভাবে আছে। এখানে যেহেতু এটাও একটি সঙ্গম স্থল, এখানে গঙ্গা আছে, অন্তঃসলীলা রূপে সরস্বতী আছে, যমুনা আছে। যমুনার নাম এখানে অন্য হয়ে গেছে, কিন্তু এখানেও 3টি নদীর সঙ্গম হচ্ছে, 2টি প্রকটিত আর একটি অন্তঃসলীলা নদী। আপনি সঙ্গে এই একটা মেলার